বসে আসি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এখানে অঙ্ক কষি তাহলে আজকের এই মুহূর্তেটা বাড়িতে ভালো না এখানে ভালো? বাড়িতে ভালো না এখানে ভালো? এখানে ভালো। এরপরেও হতভাগা মুসলমান বাড়িতে বসে আসে যে আমি যদি মারা যাই এক্ষুনি আমার উপায় কি হবে। এখনো এই সেন্স, এখনো এই জ্ঞানটুকু তৈরি হয়নি। মুসলমান এজন্যই তো আজকে মার খাচ্ছে। আজকে মুসলমান নিজের অস্তিত্বটাই ভুলে গেছে। আমি যে মুসলমান, আল্লাহ পাক যে আমাকে তার বান্দা হিসেবে সৃষ্টি করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে কোনো ইহুদির ঘরে নয়, কোনো খ্রিস্টানের ঘরে নয়, কোনো শিখের ঘরে নয়, কোনো জৈনের ঘরে নয়, কোন কাফেরের ঘরে নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ইসলামে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কতটা সৌভাগ্য আমরা, কতটা সৌভাগ্য। পৃথিবীতে আমাদের সম্মুখে হাজারো হাজারো মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের ঈমান নেই। আমিও মানুষ, সেও মানুষ, আমিও খাই সেও খাই, আমি যা করি সেও তাই করে, কিন্তু তার একটা মর্যাদা, আমার একটা মর্যাদা। যখন আমি মারা যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি ভালোবাসেন অবশ্যই আমাকে জান্নাতে দেবে, কিন্তু তার তো একেবারেই ঠিকানা কি? জাহান্নাম। তাহলে এতটা নিয়ামত, এতটা ফজিলাত দেওয়ার পরেও আমাদের ভিতরে এখনো কিন্তু সেই সংশোধন আসে। আল্লাহ তো বলেছে পৃথিবীতে তোমাকে চলতে গেলে, হকের পথে চলতে গেলে, আল্লাহর পথে চলতে গেলে তোমাকে তো সংগ্রাম করতে হবে, তোমাকে তো কষ্ট করতে হবে। আমরা সকলেই জানি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চলুন আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু হালকা জীবনীটা জেনে নিই। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাকের একজন বড় প্রিয় নবী। তিনি পৃথিবীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠালেন, পাঠানোর পরে তিনি তার রবকে চিনতে পারছেন না। তিনি একবার সূর্যের দিকে তাকাচ্ছেন, বলছেন এটি আমার রব। আবার একবার তিনি যখন চাঁদের দিকে তাকাচ্ছেন, বলছেন এটা আমার রব। তারপরে যখন তিনি এটা বিশ্বাস করলেন যে ওই চাঁদ একবার উদিত হয় আবার ডুবে যায়, ওই সূর্য একবার উদিত হয় আবার ডুবে যায়, এটি তার নিয়ন্ত্রণে, এটি যার মাধ্যমে পরিচালিত হচ্ছে, তিনি আমার রব। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাককে রব বলে স্বীকার করলেন, আল্লাহ পাককে প্রভু বলে স্বীকার করলেন, তখন বাদশা নমরুদ, বাদশা কাফের নমরুদ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, আল্লাহ পাকের উপরে ঈমান, আল্লাহ পাকের উপরে ঈমান আনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা স্বীকার করার কারণে বাদশা নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর জন্য সমস্ত রকম পরিকল্পনা করলেন। ও বান্দা মনে রাখুন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপরে এতটা বিশ্বাস ছিল, আল্লাহ পাকের উপরে এতটা ঈমান ছিল, যখন বাদশা নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর জন্য সমস্ত রকম পরিকল্পনাকে প্রস্তুত করলেন। পরিকল্পনা প্রস্তুত করার পরে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালানোর জন্য যখন তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ বললেন এই আগুন ঠান্ডা হয়ে যায়। আগুন ঠান্ডা হয়ে গেল। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহর উপরে ঈমান এনেছে, তিনিও কিন্তু কি পরীক্ষার সম্মুখীন হয়েছেন না হয়নি? শুধু তাই নয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা পরীক্ষা হলো ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা। আরে আমরা তো জানি সকলের কাছে সকলের সন্তান আদরের পাত্র,
তাই কিনা? সকলের কাছে সকলের সন্তান, তার ছেলে, তার মেয়ে, তার কচি, সকলের কাছে মায়ার পাত্র। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আতবাউকা ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্নে দেখেছি আমি আমার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আগুনে, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিলেন, হে ইব্রাহিম তুমি ইসমাঈলকে জবাই করো। তাহলে কি পরীক্ষার সম্মুখীন হয়েছেন না হননি? হয়েছেন না হননি? হয়েছে। ঈমানদার মানে পরীক্ষার সম্মুখীন হতেই হবে, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া সফলতা পাওয়া যায় না। আল্লাহ কোরআন শরীফে বলেছে, ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরে আছে সুখ। আপনি একজন ভালো আলেম হবেন, একজন ভালো মাওলানা হবেন, একজন ইঞ্জিনিয়ার হবেন, একজন মাস্টার হবেন, একজন ব্যারিস্টার হবেন, এমনি এমনি হবে না। আপনাকে পড়তে হবে, এবং এমনি তেমনি পড়লে হবে না। আপনাকে যেভাবে পড়লে একজন ব্যারিস্টার হওয়া যায়, যেভাবে পড়লে একজন যোগ্য মুফতি সাহেব হওয়া যায়, কষ্ট করতে হবে। মেহনতের পরেই তো মানুষ একটা জায়গায় পৌঁছায়। এজন্যই ঈমানদার মানে আপনার জীবনে কষ্ট আসবে, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। আল্লাহ এজন্যই বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, তারপরে আমি আল্লাহ যে বিধান দিয়েছি এই বিধানের উপরে তারা চলেছে, তাদের উপরে শত কষ্ট এসে তারা অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে, এরপরেও তারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করার পরে তারা আমার বিধানকে মেনে নিয়েছে। আল্লাহ বলছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ, কতটা নিয়ামত দিয়েছি। কোরআন শরীফ পড়লে অগণিত মহান আল্লাহ ঈমানদারদের উপরে সংবাদ দিয়েছে জান্নাত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই জন্যই পরীক্ষার সম্মুখীন হতেই হবে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের খুব প্রিয় নবী, আমরা সকলেই জানি। নবী মুসা আলাইহিস সালাম তিনি তার জন্ম থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তিনি যখন জন্মগ্রহণ করলেন, সে সময় মিশরের বাদশা ছিল ফেরাউন আইন জারি করলো যে মিশরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত পুত্র সন্তানকে মেরে ফেলো। তো এই সময়ে নবী মুসা আলাইহিস সালাম পৃথিবীর ধারায় আসলেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মার কাছে ওহী করেছেন, ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের মার কাছে ওহী করে দিয়েছেন যে নবী মুসা আলাইহিস সালামকে একটা বাক্সের ভিতরে পুড়িয়ে দিয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করো, তা না হলে কি ফেরাউন মেরে ফেলবে। তাহলে নবী মুসা আলাইহিস সালাম কি পৃথিবীতে আসা শুরু থেকে নিয়ে কি পরীক্ষার সম্মুখীন। শুধু তাই নয়, নবী মুসা আলাইহিস সালাম তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তার উপরে অনেক অত্যাচার করেছে। নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউন মারার জন্য অনেক প্রচেষ্টা করল। এমনকি যখন নবী মুসা আলাইহিস সালাম যে জাদু করেছিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে উনি যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যে আইন দিয়েছিল, আল্লাহ পাক যে হুকুম দিয়েছিল, এই হুকুমকে মানতে গিয়ে ফেরাউনের জাদুকররা পরাজিত হয়েছিল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, যখন নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন ফেরাউনের জাদুকররা হেরে গেল, এরপরে যখন ফেরাউন সংকল্প করল যে নবী মুসা আলাইহিস সালামকে এবং তার উম্মতকে মারতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন,
সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন ফেরাউন সংকল্প করলো যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে হবে। তো এই সময় ফেরাউন তার সমস্ত সৈন্য সামন্তদেরকে নিয়ে বার হয়ে গেল। বার হয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদের পিছনে ধাওয়া করতে লাগলো। তাড়া করতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের সামনে উপস্থিত। সামনে আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলছে, হে মুসা, আমরা আর বাঁচবো না, আমাদের বাঁচার আর কোনো লাইন নেই। এরপরেও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর উপরে অটল বিশ্বাস রেখেছেন। তিনি আল্লাহর উপরে অটল, তার ইমানি শক্তি ছিল। আল্লাহ বলেছে যে তুমি তোমার লাঠিকে সমুদ্রে ফেলে দাও। সমুদ্রে ফেলার সাথে সাথে সমুদ্রের মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। তাহলে কি ইমানদার পরীক্ষায় সফল হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম যে আমাদের গোটা জীবনকে ইসলামের ভিতর দিয়ে কাটাতে হবে এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন ঈমানদারদের উপরে, এই সংবিধানগুলিকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। অন্যথায় আমাদের জীবনে আমাদের এই দুনিয়া টোটালটাই বেকার হয়ে যাবে এবং শেষে ফলাফল আমাদের হয়তো জাহান্নাম হতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এর থেকে বাঁচাক। আর একটা কথা আমি বলবো, আমাদের ভিতর থেকে সমস্ত রকম দলাদলিকে বাদ দিয়ে আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে হয়। কারণ বর্তমান সময়ে মুসলমানরা নিজেদের অস্তিত্বকে ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানরা কাফেরদের কাছে পরাজিত। যেভাবে ভারতবর্ষের বুকে তারা বিল পাস করেছে, যেভাবে ভারতবর্ষের মুসলমানদের উপরে একভাবে এই বিজেপি সরকার এনআরসি ইত্যাদি রকম বিভিন্ন রকম তারা বিল পাস করছে, এই মুসলমানদের উপরে একের পর এক তারা ডিজেল ঢালতেই আছে যে মুসলমানদের পিছনে ডিজেল লাগিয়ে দেব, আগুন জ্বলতে থাকবে। শুধু তাই নাই, সম্প্রীতিকালে যেটা দেখা দিয়েছে যে ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তিকে তারা ওয়াকফ সংশোধনী বিল এটা পাস করবে। তো আমি আজকে এখান থেকে একটা বার্তা দেব। আমার বার্তা যে যারা শুনছে সকলকেই এর প্রতিবাদ করতে হবে এবং সকলকে জানতে হবে এই ওয়াকফ সম্পত্তি হলো মুসলমানদের সম্পত্তি। যে আমাদের পূর্বপুরুষরা আমাদের মসজিদ করার জন্য, আমরা যে মসজিদে নামাজ পড়ি, আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি, এই সব কিছুই ওয়াকফ সম্পত্তি। এজন্যই আমরা সকলেই খেয়াল রাখবো এবং এগুলিকে আমরা অবশ্যই ওই সমস্ত কাফের সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি জানা ও বোঝার থেকে, শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।